নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আবার অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কত বড় আমেরিকান রুই, আর একদম টাটকা। এই দেখুন এরকম হাফ হচ্ছে, পুকুরে টাটকা মাছ ধরে নিয়ে এসছে, আর কিরকম এখনো হাফ হচ্ছে। দেখুন মুখ খারাপ চলে মুখটা ভালো করে গিয়ে বলবি ছবি। এই মাছটা আমি প্রথমে কেটে ধুয়ে নেবো, তারপর রান্নাঘরে গিয়ে বলবো এই মাছটা কী দিয়ে রান্না করবো। ভালো, প্রথমে আমি চামচে করে আঁশটা ছাড়িয়ে নেবো। এই বাবা হচ্ছে দেখ নিলে না কেন, দেখো কিরকম ছাড়ানো সঙ্গে সঙ্গে পাকা মেলে দিয়েছে। এই দেখুন বন্ধুরা, আঁশ ছাড়ানো হয়ে গেছে, এখনো কিরকম গাপ গাপ করে নড়ছে। এই দেখুন, এবার আমি কেটে নেবো। আর এই মাছের পেটে নয় তেল হবে, নাহলে ডিম হবে, দেখি কি হয়। এবার আমি মাছটা কেটে নিচ্ছি। টাটকা মাছ না, রক্ত পড়ছে। এই দেখুন বন্ধুরা, কত ডিম হয়েছে মাছটা। দেখুন এই মাছে নয় তেল হয়, নয় ডিম হয়, এটা ডিম হয়েছে। এই দেখুন প্রচুর ডিম আছে। এই ডিমের বড়া করে দিয়ে দেবো। ডিমটা হচ্ছে একদিকে ভালো। এই দেখুন বন্ধুরা, মাছ সব কাটা হয়ে গেছে। আর মাছ, এই যে ডিম আর এই যে মাছ, আমি এবার ধুয়ে নিয়ে গিয়ে রান্নাঘরে গিয়ে বলবো কী দিয়ে রান্না করব। মাছ ধুয়ে নিয়ে এসেছি, আর আমি সবজিও কেটে নিয়েছি। কী দিয়ে রান্না করব এখন বলবো। আমি আলু, বেগুন আর এই বড়ি দিয়ে এই মাছটা পাতলা একটু ঝোল করব। এখন গরম পড়ে গেছে, একটু পাতলা ঝোলই ভালো লাগে। আর এই মাছে এখন আমি নুন হলুদ মাখিয়ে নেবো। এদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি, উনুনটা একবারে ধরে গেছে। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর এদিকে কড়াইটা আমি বসিয়ে দেবো। কড়াই দিয়ে দেবো সাদা তেল। কড়াই আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি ডালের বড়িটা ভেজে তুলে রাখবো। আর মাছের ঝোলের জন্য এই যে নিয়ে নিয়েছি আলু, বেগুন, বড়ি, আদা বাটা, সাদা তেল, টমেটো, ধনেপাতা, তেজপাতা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো আর কালো তেল। ডালের বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি মাছটা ভেজে নেব। আর মাছের ডিমটা আমি অন্যদিন টক করবো। সেদ্ধ ভাত খাবে বলেছে, বাপ্পা তো খেতে চায় না। এই দেখুন বন্ধুরা, আমার মাছ সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর ফোড়নে দিয়ে দেবো আমি তেজপাতা, কালো জিরে, এবার আমি দিয়ে দেবো আলু, বেগুন। আলুটা আগে দেবো, বেগুনটা একটু পরে দেবো, আলু বেগুনটা একবারে গলে যাবে। আলুটা একটু ভাজা ভাজা করে নেবো, তারপর বেগুনটা দেবো।
ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা বাটা, জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কেটে রাখা টমেটো আর এই বেগুন দিয়ে একসঙ্গে আমি কষিয়ে নেব। আচ্ছা, বাতাসা ধূপ দাও। আলু বেগুন মশলা সব একসঙ্গে কষিয়ে নেব। ধূপটা জ্বেলে তো? না। এই দেখুন বন্ধুরা, আমার কষা হয়ে গেছে, তেল ছেড়তে শুরু করে দিয়েছে। এই দেখুন, এবার আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, ঝোল 10 মিনিট ফুটে গেছে আর আলু সেদ্ধ হয়ে গেছে, আলু বেগুন একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়ি আর মাছ দিয়ে দেবো। এর উপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। একটু জল দিচ্ছি। হয়ে গেছে আমার বড়ি দিয়ে মাছের ঝোল, আলু বেগুন বড়ি দিয়ে মাছের ঝোল। এবার নামিয়ে নেব।